সকালবেলা ঘুম থেকে উঠি ম্যান্ডেটরি কাজ হচ্ছে কিচেনে চলে আসা। আজকে আমি ফার্স্ট টাইম ঘুম থেকে উঠি ভয়েস ওভার দিচ্ছি, যার কারণে ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে, সো ইগনোর প্লিজ। আর ঘুম থেকে উঠে আমাদের মেয়েদের সর্বপ্রথম কাজ থাকে কিচেনে এসে কি বানাবো, কি রান্না করব, কি মেকিং করব, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। এছাড়া আগের দিন রাত থেকে অ্যাকচুয়ালি চিন্তাটা শুরু হয় যে পরের দিন সকালে কি ব্রেকফাস্ট বানাবো, কারণ প্রতিদিন একঘেয়েমি খাবার খেতে কারই বা ভালো লাগে বলেন। কিন্তু আজকে সকালে নাস্তাটা শুরু করেছি আমাদের জাতীয় নাস্তা দিয়ে। আর জাতীয় নাস্তা হিসেবে থাকছে হচ্ছে অবশ্যই রুটি, সেই সাথে থাকবে ডিম ভাজি, আলু ভাজি অ্যান্ড হচ্ছে চা, যেটা না হলেই নয়। সত্যি কথা বলতে আমার কাছে রুটিটা একদমই পছন্দ লাগে না, বিশেষ করে গরমে তো একদমই না, কেননা কেমন জানি হাঁসফাঁস করে আমার। আর আমার ছোট বাচ্চাটা হয়েছে আমার মতো, রুটি একদমই খেতে চায় না, ওকে জোর করে মুখে দিলে কি করে গালের মধ্যে জমায় রাখে, একদম 2-3 ঘন্টা পর্যন্ত পার করে দেয়। এদিকে আমার কর্তা মশাইয়ের অ্যান্ড আমার বড় ছেলের রুটি অনেক প্রিয়, তাদের শীত গ্রীষ্ম বর্ষা কোনো সিজনের প্রয়োজন হয় না, তারা 12 মাসই রুটি খেতে পারে অ্যান্ড অসম্ভব রুটি লাভার, যার কারণে আমাকে সপ্তাহে কমপক্ষে 5 দিন হচ্ছে রুটি বানাতে হয়, বাকি 2 দিন আমি আমার ইচ্ছে মতো মেনু রাখি। আমি আমার সকালে ভাত খেতে মোটামুটি ভালো লাগে। আপনারা কে কে আমার মতো সকালে মাঝে মাঝে ভাত খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো কথা বলতে বলতে এদিকে আমার রুটি, ডিম ভাজি অ্যান্ড আলু ভাজি অলমোস্ট ডান। এখন বাকি রয়েছে শুধু চা বানানোটা, সো এটাও হয়ে যাবে কথা বলতে বলতে। আমি কিন্তু দুধ চাটা এভাবেই বানাই, অনেকে কী করে লিকারটা আগে দিয়ে পানিটাকে করে নেয়, কিন্তু আমি সব কিছু একসাথে মিক্সড করে দেন হচ্ছে চাটা বানাই। এই চাটাই আমার সব থেকে বেস্ট লাগে, কারণ অনেক মজা হয়, সব কিছুর টেক্সচারটা অনেক সুন্দরভাবে মেল্ট হয়, তাই এভাবেই চাটা আমি করে থাকি। কারা কারা আমার মতো এভাবে চা বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও এভাবে ট্রাই করেননি মাস্ট বি ট্রাই করবেন, দেখবেন অনেক মজা খেতে। তো এই তো আজকের মতো সকালের আয়োজনের এখানেই সমাপ্তি। সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার আজকের জাতীয় নাস্তা, আর আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।